আমি আমার 100 জন সাবস্ক্রাইবারকে বেঁচেছি আর তাদের মধ্যে প্রত্যেককে দিয়েছি $10,000 আর তার সাথে পৃথিবীর অন্যতম একটা বড় মল আমি ভাড়াতেও নিয়েছি আর সবাইকে তার মধ্যে বন্দি করেছি আর আগামী 10 ঘন্টা আমি তাদের সববার শিকার করব। পালাও পালাও এখান থেকে, কোথাও লুকিয়ে পড়ো। যদি এরা আমার হাতে চলে আসে তাহলে আমি $10,000 ফিরিয়ে নেব। যদি সকাল পর্যন্ত ওদের না পাই তাহলে ওরা রাখতে পারে। আমি আগে কখনোই মলে আসিনি। এই জায়গাটা অনেকটা বড়। লেটস গো। ও মাই গড, ইয়েস। এখানে আমাকে কেউ খুঁজে পাবে না। ও ওয়াও। এটা আসল টাকা? আমরা কি এটা পকেটে রাখতে পারি? আমি লেগোল্যান্ডে কাউকে দেখতে পেয়েছি তাই আমি আর বয়েজ ওখানে চেক করব। এটা কি রকম মজা! এ তো দারুণ জায়গা। আমি একদম নিশ্চিত যে এখানে কেউ না কেউ অন্তত আছে। এখানে সত্যি যদি কেউ থাকে তাহলে কি মজা হবে, তাই না? চলো এদিক দিয়ে যাই। না, কাম অন। হ্যাঁ, তুমি ওখানে কাউকে পেয়েছো? আমার প্যারেন্টস বলেছিল যে প্রথমে আউট হবে না। আমরা আমাদের প্রথম খেলোয়াড়কে পেয়ে গেছি আর ও এখন একটা পুতুলে বদলে গেছে। একজন আউট আর এখন 99 জন বাকি আছে। আমাদের ছড়িয়ে পড়তে হলো। চ্যান্ডেলার আর কার্ল গেল টয়েজ আর আস আর আমি এলাম আইস রিঙ্ক। এই মলেতে সবকিছু আছে। এই ভেন্ডিং মেশিনটা এত আগে কেন? আমার সন্দেহ হচ্ছে। চলো দেখা যাক। ও, এটাকে দেওয়াল থেকে এতটা সরিয়ে রাখা কেন? এটা একটা সিঁড়ি। যদি এই সিঁড়ি দিয়ে কেউ সিলিং এর ভেতরে লুকিয়ে থাকে তাহলে 10,000-এর যোগ্য। আমার বিশ্বাস আমরা এখানে কাউকে তো পাবোই। তুমি এখানে কাউকে দেখেছো? আমি জানি না। ইয়া তুমি এখানে লুকোচ্ছো? ও মাই গড! এখানে কি আর কেউ আছে? হ্যাঁ, সততার কোনো ভ্যালুই নেই। এই পর্দার পিছনে কেউ নিশ্চয়ই আছে। ও না, ভাবিনি তুমি এখানে থাকবে। কি যে বলি। এসো, এখানে আর কেউ নেই। ওকে, না। একটু 1 সেকেন্ড দাঁড়াও। একটু এর মুখটা তো দেখো। এখানে নিশ্চয়ই আর কেউ আছে। ওহো, আরো একটা ব্লু শার্ট এখানে আছে। ধরা পড়ে গেলাম। আমি আমার $20,000 আরো বাঁচিয়ে নিয়েছি। ক্ষমা করবে, আমি তোমাদের স্বপ্ন কোনো ভাঙলাম ব্যাপার বলে। নয়। ঠিক আছে। আরে ভাই না। তুমি কি এখানে একা আছো? ও, তাহলে তুমি মিথ্যে বলছো, কারণ ওখানে Wow, আরো একজন আছে। তুমি খুব ভালো মানুষ। Oh, no! আমি তোমাকে ঘৃণা করি, তোমাকে নয়, কিন্তু তোমাকে আমি খুব ঘৃণা করি। আমি একজন কলেজ স্টুডেন্ট আর এই টাকা আমার জীবন বদলে দিতে পারে। এই $10,000 দিয়ে শুধু আমার নয়, আমার পরিবারেরও সাহায্য হতে পারে। আমরা ওদেরকে 3 ঘন্টা ধরে খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 7 জনকেই খুঁজে পেয়েছি। তো আমার ব্যাকআপের প্রয়োজন। আমি ডেকেছি স্যাপটাপ আর মার্কাসকে। গাইস, তোমরা স্কি রিসর্টে খোঁজো, আমাকে অন্য কোথাও যেতে হবে। দেখা হচ্ছে। হ্যালো, হাহা, পেয়ে গেছি আমি। আরেকজনকে পেয়ে গেছি। ও মাই গড, এখানে কেউ তো আছে এখানে। ও মাই গড, তুমি এখানে পৌঁছলে কি করে? আমি কাউকে খুঁজে পেয়েছি। আরে তুমি তো দুর্গ বানিয়ে এখানে ফেলেছো। লুকোনোর আইডিয়া ভালোই ছিল, কিন্তু আমরা ধরে ফেলেছি। নোলান ট্র্যাশ ক্যান চেক করছে, স্ন্যাপট্যাপ আর মার্কাস ব্রাউনলি স্কি রিসর্ট চেক করছে। জানি না কার্ল আর চ্যান্ডেলার কি করছে। আমরা দুজন গিয়ে সব ওয়াটার স্লাইড গুলোকে চেক করব, তাও দুবার। আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমিও এখানে কাউকে দেখতে পাচ্ছি না। হু, হু, হু। আমরা আবার চেক এই করব। স্লাইডটা আবার চেক করা যাক। গাইজ, ওপরে কেউ নেই। হ্যালো, হ্যাঁ, তুমি কল করেছিলে? ভাবছিলাম যে তোমরা কি করছো। আমরা ওয়াটার পার্কে। ওকে, আমি তোমাদেরকে ভরসা করি। বাকিদের তাড়াতাড়ি খুঁজে বার করো। আমরা কি চেক করব? ওদের এর মধ্যে লুকোনোর অনুমতি নেই। ওরা যদি চিটিং করে? ঠিক ঠিক বলেছো। বলেছো। আরে না, আরে না। এবার আমরা স্লাইডে খেলতে পারবো। দেখা যাক, আমি গিয়ে ক্যান্ডি স্টোরে লুকিয়ে পড়েছি। দেখা যাক। আমি দেখে নিয়েছি। তোমার নম্বরটা কি? কাম অন, কোথায় লুকিয়ে বসে আছো? নোলানের থেকে তুমি এভাবে লুকিয়ে থাকতে পারবে না। ও নোলানের থেকে দূরে যাচ্ছিল আর সেটা করতে গিয়ে ও কার্ল আর চ্যান্ডেলারের কাছে পৌঁছে গেল। দেখো, ও পালাচ্ছে। কি? ভাগ্য ভালো যে আমার পা ভিজে আছে আর জুতোও পরে নেই, না হলে আমি ধরে নিতাম। ওই কোণে আছে। এইদিকে এসো। না, তুমি খুব ফাস্ট। আমাদের কাছে মাত্র 6 ঘন্টা বাকি ছিল আর এখনো 78 জনকে খুঁজে বার করা বাকি ছিল। চলো আমাদের ওদের খুঁজতে হবে। এখানে একটা ব্রিফকেস আছে, মানে এখানে কেউ লুকিয়ে আছে। জেগে আছো? ও ঘুমিয়ে পড়েছে। হ্যালো। হ্যালো, আমরা তোমাকে খুঁজে নিয়েছি। গুড আমি মর্নিং। নড়তে পারছি না। এটা কি তারিখ? একটা পান্ডা। একটা লুকোনোর জায়গা। যদি তুমি এই বড় স্টাফড অ্যানিমালদের ভিড়ে থাকো তাহলে তোমাকে নিশ্চয়ই পাওয়া যাবে। ওই জেব্রা ব্ল্যাঙ্কেটটাকে দেখেছো? ওর শেপটা অনেকটা মানুষের মতো মনে হচ্ছে। দেখা যাক 10,000 বাঁচে কিনা। হয়তো আমি তোমাকে ভয় পাই দিলাম। না, তুমি এখানে না থাকলে আমার সম্মানহানি হতো। আমি খুবই ক্লান্ত। ও, কেউ তো আছে এখানে। ও, এখানে অন্য কেউ আছে। এখানে আসবে না। গুড লাক ব্রো। তোমাকেও গুড লাক। আচ্ছা, তাহলে আমাকে একটা পাটার দাও। চ্যানেলার, তুমি এখানে কি করছো? তুমি এখানে কাজ করো না। রিল্যাক্স। তুমি এটা কি করছো? তোমাকে ওদের খুঁজতে হবে। আমরা খুঁজছি তো ভাই। আর তুমি প্লিজ এটা বলা বন্ধ করবে? আমি জানি না ওরা এই সময় কোথায় আছে। ওরা মিনি গলফ খেলছে ঠিক বাইরে। কেমন আছো?
ওরা বাইরে কাউকে ধরে ফেলেছে। অন্তত আমি এক্সপিরিয়েন্স তো করতে পারলাম, আর আমি খুশি যে তোমরা আমাকে ধরার সময় গলফ খেলতে পারলে। এখনো পর্যন্ত আমরা 37 জনকে পেয়েছি। এটা শুনতে তো ভালো, কিন্তু এখনো পর্যন্ত আমার $6,30,000 বাজিতে রাখা আছে। হয়তো আমার আরো ব্যাকআপের দরকার। সকাল ঠিক 5টায় আমি সোয়াটের একটা টিমকে ডেকে আনলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে একটা পুরো থিম পার্ক আছে যেটা আমরা এখনো পর্যন্ত চেক করিনি। চলো আমি তোমাদের একটা ভালো খবর শোনাই, যেটা এখনো পর্যন্ত আমি তোমাদের বলিনি। তোমরা যতজনকে এখানে খুঁজে বার করবে তার অর্ধেক টাকা তোমরা রাখতে পারবে। এরা তো সিরিয়াস হয়ে গেল। প্ল্যানটা কি? শুরু হয়ে যাও। তোমরা দুজন পেছনে যাও আর আমরা তিনজন আমরা এই পুরো মলটা চক্কর কাটবো। 7752 যাওয়ার আগে একবার এরিয়াটা চেক করে নাও। তুমি ধরা পড়ে গেছো। কি? আরে না। ওরা এই জায়গাটাকে পাগলের মতো স্ক্যান করছে। 77 এক্সকেলেটরের পেছনে চেক করো, তোমার বাঁদিকে। তাহলে আপনি এখন একটা থার্মাল ড্রোন অপারেট করছেন, তারপর ওটা নিজেদের লোককে আর বলছে। ওখানে দুজন আছে ব্রাউন ম্যাটের পেছনে। ও মাই গড, এখানে তো ড্রোন উড়ছে। দাঁড়াও, ওখানে কি কেউ আছে? চলো চলো তাড়াতাড়ি বাইরে এসো। তুমি এর ভেতরে কতক্ষণ ছিলে? শুরু থেকে শুরু থেকেই? ওই ড্রোনটা ঠিক আমার মাথার উপর দিয়ে উঠছে। অল ক্লিয়ার। ওহ মাই গড, এটা বলো তুমি এখানে কতক্ষণ ছিলে? মোটামুটি 5 ঘন্টা ধরে। খুব হাঁপিয়ে গেছি। আমরা থাকতে তুমি টাকা জিততে পারবে না। এই সোয়াট টিমটা খুবই বুদ্ধিমান। ওহ মাই গড, দেখো না কতজনকে খুঁজছে। কেসগুলো এমন ভাবে তুলছে যেন এগুলো খালি। আপনারা যে সময়ের মধ্যে 10 জনকে ধরলেন, আমি তার মধ্যে 2 জনকেই ধরতে পারতাম। প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা অর্ধেক টাকা রাখতেই এটা কি পারেন। সত্যি? থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আরো একটা নিয়ে নাও, সবার জন্য 10,000-এর এক একটা করে ব্রিফকেস। Thank থ্যাংক you. ইউ। থ্যাংক ইউ। সোয়ার্ড টিম আমার স্বপ্নগুলো সব ভেঙে দিল। ওদের খোঁজার পর এই পুরো থিম পার্কটা খালি হয়ে যাওয়া উচিত। কিন্তু ওরা আমাকে পায়নি, হয়তো ওই ড্রোনটা আমাকে দেখতেই পায়নি। এখন এরা পুতুল হয়ে গেছে, তাই শিকার চালু রাখা যাক। সোয়াট টিম আসা সত্ত্বেও অনেক এরিয়া চেক করা বাকি থেকে গেছে। আমাদের কিছু খেলোয়াড়কে বাইরে বার করতে হবে, আর সেই জন্য আমি আমার প্রিয় বন্ধু জ্যাক ব্ল্যাককে কল করেছি। আর এই কলটা সব স্পিকারে শোনা যাবে। জিমি ওয়াটার পার্ক বন্ধ করছে। যদি তোমাদের টাকা চাই তাহলে অন্য কোথাও তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ো। থ্যাংক আমার ইউ তো জ্যাক এটা ব্ল্যাক। খুব পছন্দ। ও এক্ষুনি বললো ওয়াটার পার্ক বন্ধ করছে, আর আমায় এখন নিচে যেতে হবে এতগুলো সিঁড়ি। আমি এখানে লুকোতে পারি পুরো একদিনের জন্য। আমার পরের মিশন হবে যে আমি বাথরুম যাব এন্ড হোপফুলি কেউ যেন আমাকে না ধরতে পারে। আমি স্টেজের নিচে লুকাবো এখন। আমার মনে হয় না ওরা আমাকে খুঁজে পাবে। ঠিক আছে, আমি স্টেজের নিচে লুকিয়ে আছি আর আমি সারা রাত এখানেই থাকবো। এখানে নিশ্চয়ই কেউ ছিল, আমি এখন দেখতে পাচ্ছি না। তারিক, আমাকে তোমার ক্যামেরাটা দাও। ওকে, এই নাও। এক্ষুনি তো। তুমি কি ভেতরে কাউকে দেখলে? হ্যাঁ, তাই তো তোমাকে এখানে ডাকলাম। আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না, মানে বিপদ নেই। সকাল 7টা বাজে, আর জানতাম সময়ের সাথে বয়েজদের এনার্জিও কমতে থাকবে। এখনো 53 জন বাকি আছে, আর তোমরা 30 জনকে খুঁজে বার করতে পারলে আমি তোমাদের মায়েদের একটা বোট দেবো। আমার মায়ের বোটস পছন্দ। আমি আপনাদের এবার হিসাবটা বোঝাচ্ছি। তোমরা 30 জনকে ধরতে পারলে আমার $2,30,000 বেঁচে যাবে, আর $15,000 একটা ভালো বোট পাওয়া যাবে, আর তাতে আমার টাকা কিছু কম খরচ হবে, আর এতে বয়েজদেরও লাভ হবে। বুঝে গেছি তুমি কি করেছো। হয়তো আমি আমার শিকারের গন্ধ পেয়ে গেছি। এটা কি মজা নাকি? আমি একদম শিওর ছিলাম এর ভিতরে নিশ্চয়ই কেউ। ওহ, আমি তোমাকে দেখে নিয়েছি। আমি তো এখন এক্ষুনি এখান দিয়ে চলে যাচ্ছিলাম। তুমি এক্ষুনি এখান থেকে চলে যেতে। তার মানে আমার মায়ের একটা বোট জেতার চান্স আরো বেড়ে গেল। তোমার মায়ের? বোটের কথা শুনতেই বয়েজদের ভেতরে এনার্জি চলে এলো। ওরা আরো খেলোয়াড়দের খুঁজে বার করতে সফল হলো। আরে না। তাহলে আমাদের কাছে আছে আরো 2 ঘন্টা। খেলোয়াড়রাও ক্লান্ত হয়ে পড়ছে। আমার খুব মাথা ঘুরছে, কিন্তু আমার মনে হয় আমি জিমিকে ভেলকি খাইয়ে দিয়েছি। এই আরে, নোলান, এসব কি এটা কি হচ্ছে? করছো? এ কি কি হচ্ছে আমি এখানে? এখন একটা বুড়ো লোক হব, আর আমি এখন একটা ক্লিনার হব নাটক করব। যখন আমি ইয়াং ছিলাম হয়তো আমি ক্যান্ডি স্টোরে একটা আওয়াজ শুনলাম। আমি আমার টি শার্ট পেয়ে গেছি। তুমি কি নীল জামা পরে দেখেছো কাউকে এখানে? দেখিনি, কিন্তু মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। না, মিথ্যে কথা বলি না। জিমি বললো ও এখানে দেখেছে, কিন্তু ও ঠিক করে খুঁজতে পারে না, তাই। ও না, ডুড তাড়াতাড়ি করো। জিমি, তুমি এখানে দেখেছিলে? মনে রেখো, যদি তুমি তোমার মায়ের জন্য বোট যেত, তার মানে স্যাপলেমের মায়ের জন্য জিতছো। হ্যাঁ, আমি ওর মাকে সবকিছু দিতে চাই। ঠিক আছে। দাদু এবার রেগে গেছে। তোমাকে একটা বুড়ো মানুষ খুঁজে ফেলেছে। এখানে কি করছিলে? আমি বাথরুম যাচ্ছিলাম তো। তুমি বাথরুমে যাচ্ছিলে? হ্যাঁ। এটা একটু অদ্ভুত লাগছে। আমরা এখনো খুঁজছি। মিথ্যে বলছো তাই না? এখানে কেউ নেই? ঠিক আছে, আমি জানি কি করতে হবে। প্রত্যেকটা কোণা খুঁজে দেখো। ও, ও, আমি জানতাম। এখানে আর কেউ নেই তাই না? না।
একজনই একে বিশ্বাস করা যায়। আর যদি তোমরা এই পুতুলগুলোকে গোনো তাহলে এখানে পুরো 70 আছে। তার মানে তোমরা তোমাদের গোল পূরণ করেছো। তোমাদের প্রত্যেকের মা পেয়ে যাচ্ছে একটা ব্র্যান্ড নিউ বোট। ওয়েলকাম কাল, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য একটা শার্ট কিনতে চাইছি। আমি সত্যি বলছি ওকে লাল রঙে খুব ভালো লাগে। হ্যাঁ কাল, এই লাল টি শার্টটা নিয়ে তুমি কি বলবে? আমি ওর সাইজটা ভুলে গেছি, তাই প্রত্যেকটাই নিয়ে নেওয়া যাক। চলে এসো। এই শুগুলোর সম্পর্কে তোমার কি মত? হ্যাঁ, আর এই শেলফটা? না, এই শেলফটা না, নয়। আমার ওটাও চাই। জানো তো আমি এটা চাই না। জানো কাল, হয়তো আমার গার্লফ্রেন্ডের এই ইট সুগার বক্সটারও প্রয়োজন। চলো এটাকেও নিয়ে যাওয়া যাক। আমি ধরা পড়ে গেলাম। হেই, তুমি তো জিতেই যেতে। শুনে Okay, ভালো এখন লাগলো। তুমি যা খুশি কিন্তু করো, তুমি আমার শুধু এইভাবে- এটা চাই। আমাদের কাছে মাত্র 30 মিনিট বাকি ছিল আর ওই মলটা পাবলিকের জন্য খুলতে চলেছিল। আমাকে এখনো $2,30,000 রিকভার করতে হতো। এদিকে Hello? আসবে? ওকে, থ্যাংক ইউ। আপনি নীল শার্ট পরা কাউকে এখানে দেখেছেন? এখন অব্দি না। আরে না ভাই। ডুড দেখো, আমায় বলো না, আমি ওদের খুঁজছি। এখানে কি দুজন আছে? হ্যাঁ। যদি তুমি বলো ওরা কোথায় আছে, তাহলে তুমি ওদের একটা ব্রিফকেস নিতে পারো। মানে এটা তুমি অন্য কারোর থেকে চুরি করবে? একদম বলবে না, এটা ইন্টারনেটে যাবে। আর মাত্র 15 মিনিট বাকি আছে। 15 মিনিট বাকি আছে আর আমি $10,000 পেয়ে যাবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি এখন তৈরি। আমি জিতেই ছাড়বো। দাঁড়াও, আমি এক্ষুনি কি দেখলাম? দাঁড়াও, এদিকে চলে এসো। যেহেতু 20 মিনিটেরও কম সময় বাকি আছে, আমি নাটক করবো আমি কিচ্ছু দেখিনি। চলো পালাও এখান থেকে। আমার ওদের কাছ থেকে 10,000 নিতে খারাপ লাগতো। সেটা চ্যালেঞ্জ শেষ হওয়ার মাত্র 15 মিনিট আগে। এখন এই চ্যালেঞ্জের শেষ 10 মিনিট বাকি আছে। আমি খুব ক্লান্ত। আর সেই টাইমটা ফাইনালি এসেই গেল। এই চ্যালেঞ্জটা 5 মিনিটে শেষ হয়ে যাবে। আমি এটা করব না। 10,000-এর জন্য নয়। 10,000। না, বলতে পারবো না। ওয়াও, চ্যালেঞ্জের মাত্র 4 মিনিট বাকি আছে। আশা করবো এর বাইরে মধ্যে বেরো। কোনো অন্য টুইস্ট হবে না। যদি এত দূর এসেও আমি না জিততে পারি, তাহলে আমি সত্যিই কেঁদে ফেলবো। 3, 2, 1, কন্টেস্টেন্ট টাইমার ফাইনালি 0-তে চলে এসেছে। ও না। হয়ে গেছে। কি? জিমি সব কন্টেস্টেন্টকে ডেকেছে। আমি এক্ষুনি ও ওখানে আছে। ওই ভাই, যদি দাঁড়াও। এখনো আপনারা লুকিয়ে থাকেন, তার মানে আপনারা এখন 10,000 জিতে নিয়েছেন। তুমি মাত্র 1 সেকেন্ডের জন্য বেঁচে গেলে, তুমি জিতে গেছো। জানি, ও মাই আমি ওনার গড। কথা শুনছিলাম। ও মাই গড, আমি আমার বাচ্চাদের ভ্যাকেশনে নিয়ে যাব। কংগ্রাচুলেশনস, আপনারা সবাই জিতে গেছেন। এদের মধ্যে প্রত্যেকে $10,000 জিতেছে। আর সেই টাকাগুলো যেগুলো আমরা এমনি দিয়েছি, রিস্ক $10 লাখ ছিল, কিন্তু আমি প্রায় $5 লাখ তো খরচা করেই থাকি, তাই না? সাবস্ক্রাইব